হট করে তাকে বিদেশে যদি আল্লাহ না করে কোনো কিছু হয়, এটা আমাদের কাছে পুরো রেকর্ড করতে হবে যাতে ইস্যু থাকতেছে বিদেশে আছে। এর বাইরে যেগুলো আছে সেগুলো তো বলে দিলাম। মানে হচ্ছে যে তারা বিকল্প খুঁজছে, তারা কারা দিয়ে কাদের দিয়ে স্যার ডিউটি করাবে সেটা তাদের কাছে। আমাদের সামনে স্যার আছেন, আমরা সেভাবেই চলবো। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আমরা নিজেরা আমরা আর কোনো বিশৃঙ্খলার ভিতরে যাবো না। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশি যাদের জন্ম হয়েছিল, তাদের 15 বছর 7 মাসের দীর্ঘদিনের কষ্টের যে আবেগ, আল্লাহ তোমার কাছে হাত তুলছে। দীর্ঘদিন তারা প্রায় 15 বছর 7 মাসের কত পুলিশ সদস্য তারা যা হারিয়েছে, তারা মাঠে এই তোমার কাছেই সাহায্য চাইছে। তারা তো জনগণকে সেবা দেবে আল্লাহ, কিন্তু তাদের হয়ে যাচ্ছে, কত ক্ষতি হচ্ছে আল্লাহ। মেহেরবানি করে তোমার কাছে ও আসমানের মালিক জমিনের গুলো রেখেছে যৌক্তিক দাবি, সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা এগুলো বিবেচনা করে তাদের প্রয়োজন পুলিশের জন্য, কল্যাণের জন্য সেটা তুমি নসিব করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা। শুধুমাত্র জাতীয় ইস্যুতে তারা এই অবস্থান নিয়েছে, আমাদের মাননীয় পুলিশ সুপার তাদেরকে আশ্বস্ত করেছে। সিদ্ধান্তগুলো এগুলো তুমি আমি এখন কথা বললাম, এটা রাষ্ট্র পর্যায়ে চলে গেছে, আইজিপির স্যার পর্যন্ত যারা নীতি নির্ধারণী সেখানে চলে গেছে। যেগুলো রাষ্ট্রীয়ভাবে সমস্যার সমাধান করতে তারা বসবে, সেটা আমরা এখান থেকে যত এখন মিটিং করি ওইটা তো আমরা পৌঁছাই দিচ্ছি অলরেডি, এবং তারা সেটা নিয়ে কাজ শুরু করছে। আজকে গত 2 দিন পুলিশ হেডকোয়ার্টার যায় না, আজকে থেকে যাওয়া শুরু করছে, নতুন আইজিপি স্যার যাবেন, এগুলো নিয়ে বসবেন। আর আমাদের নিজস্ব যদি কোনো কিছু থেকে থাকে, আমি যেটা ডিসি মহোদয়কে বলে দিয়েছি যে আমার মেসেজ হলো এরকম, আস্তে আস্তে আপনারা আপনাদের মতো কথা বলেন সব জায়গায়। তো আমি আমার মেসেজ যেগুলো ছিল আমি বলে দিয়েছি এটা, ঠিক আছে। অতএব আমি একটা ভিতরে বসলাম, এরপর যদি তোমাদের ইন্টারনালি কোনো কথা থাকে আমাদের এই জেলা নিয়ে বা আমাদের পুলিশ লাইন নিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা আসতে পারবো 2-1 জন, ঠিক আছে।